হ্যালো ফ্রেন্ডস, আজকে নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো আজকেরটা হতে চলেছে একটা বুফে ভিডিও, অল ইউ ক্যান ইট বুফে, আনলিমিটেড বুফে, যেগুলো তোমরা পছন্দ করো। এখন আছি হচ্ছে আমি সেক্টর 5-এ, দেখতে পাচ্ছ পেছন দিকে হচ্ছে আরডিপি বুলেভার্ড। সিনেমা চলছে কোনো? চলছে বোধহয়। যাই হোক, তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে ওশান গ্রিল। ওশান গ্রিল হচ্ছে একটা ওয়ান সেকেন্ড একটা বুফে রেস্টুরেন্ট, যারা কিনা মানডে টু সানডে রোজই বুফে অফার করে। এবং ওদের বুফে দুখানা আছে, মানে একটা বোধ হয় 599 প্লাস ট্যাক্সেস আর একটা 999 প্লাস ট্যাক্সেস। আমি দাম বলে দিচ্ছি বিকজ তোমাদের তাহলে বুঝতে সুবিধা হবে। আমি ওপরে গিয়ে সবটাই বলবো, কথাবার্তা হবে। আমি রিজার্ভেশন করে নিচ্ছি আগে থেকে। তোমরা যদি বলবে তো আমি ডিসক্রিপশানে ওদের নাম্বারটা দিয়ে দেবো। আর লোকেশনের ডিসক্রিপশন কী দেবো, আরডিপি বুলেভার্ডের অপোজিট ইনফিনিটি বেঞ্চমার্ক বিল্ডিংয়ে। বাই দ্য ওয়ে, ইনফিনিটি বেঞ্চমার্ক বিল্ডিং সম্বন্ধে একটা কথা বলে রাখি, এখানেই আমি MBA পড়েছি ফর 2 ইয়ার্স, 2010 to 2012। তো একটা ইমোশনাল কানেক্ট তো আছেই। আর ওশান গ্রিলটাকে খুব আশ্চর্যভাবে কিন্তু খুব একটা বেশি ইউটিউবার কভার করেননি, একদমই করেননি সেটা বলছি না, বাট আমার চোখে পড়েছে কিন্তু প্রমিনেন্ট 2জন বা 3জন করেছে, তার বেশি কিন্তু কেউ কভার করেনি। তো সরি, দেখতে হলো একটু ওদিকে। চলো ওপরে যাই, কথাবার্তা হবে, খাওয়া দাওয়া হবে। আর আজকে রোববার, তো জমিয়ে ভুড়ি বসতে হবে, কেননা সপ্তাহে তো রোজ রোববার হয় না। সামনে একটা বারিস্তা আছে, তাতে আমাদের কোনো কাজ নেই, বাট এদিকটাতে একটা বড় রাম মল্লিক, রাধারাম মল্লিক আছে। বেরোবার পথে এখান থেকে একটু মিষ্টি নিয়ে নেবো, পাওয়া যায় কিনা দেখবো, ভালো করে মিষ্টি নেবো। এখানে অনেকগুলি রেস্টুরেন্ট আছে, ইনফ্যাক্ট তোমরা জানবে সেক্টর 5-এর এই জায়গাটা ইজ আর রেস্টুরেন্ট হাব। সো উই হ্যাভ রিচড আওয়ার ডেস্টিনেশন, ওশান ভিউ। পুরোটাই একটু ওশান থিম, অক্টোপাসের ছবি, অক্টোপাসেরা সার্ভও করে। বা সুন্দর একটা অ্যাকোরিয়াম, বড় একটা মাছ আর একটা বড় মাছ। আমাদের যেটা বফে আছে, দুটো বফে আছে। একটা সি ফুড বেস আর একটা উইদাউট সি ফুড বেস, দুটো প্যাকেজ আছে। সি ফুড যেটা আছে আমাদের ওটা স্কুইড, অক্টোপাস, দু টাইপের প্রন, গোল্ডেন ফ্রাইড প্রন, তন্দুরি প্রন, ক্র্যাব, তারপর সিগ্রি আইটেম, যেটা গ্রিল আইটেম আমাদের ওদের আপনার দুটো রকমের ফিশ থাকবে, দু রকমের চিকেন থাকবে। ওই প্যাকেজ যদি নেন তো 999 প্লাস 5% GST। আর যদি উইদাউট সি ফুড যে প্যাকেজটা আছে ওটা যদি নেন তো 699 প্লাস 5% GST। মনে করেন যদি আপনি সি ফুডে কিছু এত কিছু খান না, আপনি শুধু প্রনটা অ্যাড করতে চাইছেন বা ক্র্যাবটা শুধু অ্যাড করতে চাইছেন, তো ওই 699 যে বোফাটা আছে ওটা নিয়ে আপনি 99 যেটা আছে পার হেড ওটা অ্যাড করতে পারেন। ওটা আপনার সাথে আনলিমিটেড 1.5 ঘন্টার জন্য চলবে। প্লাস মেন কোর্সে মাটন বিরিয়ানি, চিকেন, এগ, আপনার ফিশ, রাইস, নুডলস প্লাস 7 রকমের ডেজার্টস আমাদের অ্যাভেলেবেল আছে। আপনাদের রাইস বলতে একটা হার্ব রাইস আছে, হাফ রাইস আছে, ওটা কি ফ্রাইড রাইস টাইপের? কন্টিনেন্টাল টাইপ হাফ রাইস, কন্টিনেন্টাল ফ্রাইড রাইস এতটা না, ওটা হাফ রাইস বাটার দিয়ে ওটা হাফ হাফ। আর একটা হচ্ছে নুডলস আছে। নুডলস আছে, পাস্তা আছে, সাথে ভেজিটেবল আছে। আপনাদের এই নুডলস বা চাইনিজ আইটেমগুলোর সঙ্গে কোনো চাইনিজ মেনে কিছু হয় কি, চিকেন ফিশ কিছু? না ফিশ না, ওটা ভেজিটেরিয়ান দিকে যাচ্ছে। মাঞ্চুরিয়ান, নন ভেজে কিছু নেই না, চাইনিজ আইটেম কোনো নন ভেজে নেই। নন ভেজে আছে মাটন বিরিয়ানি আছে, চিকেন চাঙ্গেজি গ্রেভি আছে, আর আপনার এগ কোলাপুরি আছে, গ্রিল ফিশ লেমন আছে, আর আপনার হচ্ছে গ্রিল হাফ রাইস। আর আপনারা তো ফ্ল্যাট ব্রেডসও রাখেন? হ্যাঁ, নান ফান এগুলো। হ্যাঁ। না, আচ্ছা। ডেজার্টসে 7 রকমের ডেজার্টস আমাদের অ্যাভেলেবল আছে। অক্টোপাস আপনারা আজকে কি রেখেছেন? শেজওয়ান অক্টোপাস? সেজন অক্টোপাস। আর স্কুইডে? স্কুইডে আপনার সল্ট এন্ড পেপার স্কুইড। ওটা কি স্কুইড রিংস? রুইংস না, জাস্ট স্যারেট পিসেস স্কুইড। কি পিসেস? স্যারেট স্লাইস পিস। স্লাইস পিসেস। Slice pieces. মানে এটা কি ফ্রাইড হবে? ফ্রাইড মানে ওই মানে স্কুইড রিংসের মতোই? হ্যাঁ, একদম বলতে পারেন। ঠিক আছে, আপনি তাহলে আমাকে ওই মানে যেটা আপনাদের সেটা মানে সব থেকে হাই এন্ড যেটা সেটাই দেবেন। ওকে, লাইভ গ্রিল যেটা চলবে আপনার টেবিলে। হ্যাঁ, লাইভ গ্রিল চলবে। আর যত সি ফুড আছে হ্যাঁ, পুরোটাই হবে, সবকিছু। কারণ আমাকে সবটাই দেখাতে হবে। একদম শিওর। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবটাই শুনলেন যে এখানে কি পাওয়া যায় বা না পাওয়া যায়, এদের অফারিং কি আছে বা না আছে। বলতেই হবে যে স্টাফ সোফার হ্যাজ বিন এক্সট্রিমলি পোলাইট অ্যান্ড কার্টিয়াস। ভেতরের থিমটা তো খুবই সুন্দর, মানে চারিদিকেই যেখানে চাইছি একটা ওশান থিম বা একটা বিচ থিমটা। আমরা বাঙালিরা খুব পুরীতে যাই, দীঘাতে যাই, তো সেখানে সকালবেলা দেখি যে জেলে ভাইরা জাল নিয়ে বেরোয়, মাছ ফাছ ধরে, সেরকমই একটা থিম দেওয়ার চেষ্টা করা হয়েছে। আর একটা এখানে একটা কোথাও ওখানে বড় একটা শার্কের মূর্তি আছে, ওখানে ছবি টবি তুলবো। আমি এনাকে রিকোয়েস্ট করবো ছবি তুলে দেওয়ার জন্য।
স্টার্টার্স তো টেবিলে সার্ভ হবে আর সি ফুডগুলো, বাট এখানে যেগুলো আছে মেন কোর্স আর ডেজার্ট সেগুলো একবার দেখিয়ে দিই। সো অ্যাপারেন্টলি দিস ইজ দ্য হার্ব রাইস, যেটা কিনা এখনও আসেনি। হার্ব রাইসটা বোধহয় এখানে আছে। আর গ্রিলড ফিশ, ক্রিমি মাস্টার্ড, এই কোলাপুরি দেখি আছে কিনা। একটা তো এসছে, দ্য মোস্ট প্রবাবলি চিকেন চাঙ্গেজি। এখনও খাবার দাবার আসতে বাকি আছে। দিস ইজ দ্য স্টার অ্যাট্রাকশন, মাটন বিরিয়ানি। আমার মনে হয় না এটাও এসছে বলে, না এখন এগুলো আসেনি কিছু। দিস ইজ রায়তা। আর এদিকটাতে দেখি কী আছে। এখানে হচ্ছে দ্য ভেজ সিলেকশন, পনির মশলা। পনিরকে নিয়ে আমি নতুন করে কি বলবো, আর পনির ইজ লাইক হকাই ইন দ্য অ্যাভেঞ্জার্স। খালি নামেই আছে, বিপদে পড়লে কেউ ডাকে না। ঠিক তেমনি পনিরের রোল হচ্ছে ননভেজ সিলেকশন, যেখানে মাটন আছে, চিকেন আছে, এগ আছে। পনির কি খাবে আমি বলতে পারবো না। সুন্দর কাঁকড়াট ফাঁকড়া ছবি ফবি আছে, রিয়েলি নাইস। আর এখানটাতে ডেজার্টস আছে। দিস ইজ ক্যারামেল কাস্টার্ড, উপরেরটা বেকড আলাস্কা, প্রফিটারোলস হচ্ছে এইগুলো। অনেক কিছু আসেনি এখন, অ্যাসর্টেড পেস্ট্রিজ, ফিরনি না, এইটা তো মোস্ট প্রবাবলি হচ্ছে ফিরনি। দোজ আর দ্য পেস্ট্রিজ। গোলাপ জামুনও আছে, বাট সেটা এখনও আসেনি। দে আর গোয়িং টু অফার আ মকটেল, তো মকটেলের কিছু সিলেকশন এদের আছে, সাচ অ্যাজ ব্লু লাগুন, তারপরে ফ্রেশ লাইম সোডা, তারপরে কিছু সফট ড্রিঙ্কস হবে, 7 আপ, পেপসি, এরকম টাইপের, থামস আপ। সো আইভ অপটেড ফর ব্লু লাগুন। যখন আসবে তখন তো দেখাবোই। অনেকে হয়তো এটার টানে আসবেন, বাট যারা আমার সাবস্ক্রাইবার, আমার ভিউয়ার, আমি তাদেরকে এনকারেজ করবো যে খুব একটা বেশি এটাকে কনজিউম করবেন না। বেশি কনজিউম করবেন আপনাকে কনজিউম করে নেবে। সো দিস ইজ দ্য থার্ড অ্যাকোয়ারিয়াম। দুটো অ্যাকোয়ারিয়াম আগে দেখিয়েছি, দুটো বড় বড় মাছ। দিস ইজ দ্য থার্ড ওয়ান। ওখানে আরেকটা আছে, ফিশ ট্যাঙ্ক আছে, দ্যাটস দ্য ফোর্থ ওয়ান। এখানে দিয়ে গেল ক্রিসপি চিলি পটেটো আর বারবিকিউ চিকেন উইংস। আর অ্যাডঅনসে যেগুলো রয়েছে সমস্তই দেখাবো, প্রত্যেকটাই কিন্তু স্টার্টার্সের মধ্যে পড়বে। মেন কোর্সের ডেজার্ট, সেলফ সার্ভ। আর এই হচ্ছে মোটামুটি সিটিং অ্যারেঞ্জমেন্ট। যেটা ভালো সেখানে ব্যবস্থা সেটা হচ্ছে যে সাইডাসে দিচ্ছে প্রত্যেকটা টেবিলে। গ্রিলও লাগবে কিছুক্ষণ পরে। উল্টো দিকেই দেখতে পাচ্ছ RDB সিনেমাস। সিটটাও ভালো পেয়েছি, কর্নারে পেয়েছি, কুশনস আছে। ফটাফট বেশি খেয়ে পেট ভরাবো না, যদিও এখানকার পটাটোর খুবই প্রশংসা শুনেছি। একদম গরম সার্ভ হয়েছে, উইচ ইজ আ প্লাস। বাইরেটা ক্রিস্পি আছে, খেতেও মন্দ না, বরং ভালো খেতে। এগুলো খেয়ে পেট ভরালে হবে না। যারা ভেজ খাবে তাদের এটা খুব পছন্দ হবে। যারা নন ভেজ তাদেরকে আমি অ্যাডভাইস করবো এগুলোর থেকে নিজেকে দূরে রাখো। চিকেন উইংস, ইটস ভেরি হট। এতটাই গরম ধরতে পারছি না। ক্রিসপি চিলি পটেটো আর এটা ফ্লেভার একদম সেম। আর এটাও খেতে ভালো, ভেতরটা ঠিকঠাক আছে, একদম জুসি কিছু না যে ভেতর থেকে রস গড়িয়ে পড়ছে, বাট ইটস সফট, ইটস টেন্ডার। বাইরেটা ক্রিসপি আছে, খেতে ভালো। এখানে কিছু ডিপস দিয়ে গেল, একটা তো বোধহয় মিউনিস, একটা বোধহয় চিলি সস বা কিছু হবে। সসগুলো কী কী আছে দাদা? এটা বোধহয় গ্রিন চাটনি, দিস ইজ মিউনিস, দিস ওয়ান ইজ কাইন্ড অফ এ রেড চাটনি, কেচাপ বা কিছু হবে। শত গ্রিল দিয়ে গেল। কী কী আছে পরিচয় করাবো। এখানেও দিয়ে গেছে, ঝড়ের গতিতে দিচ্ছে। চিজ বল আছে, ফিশ ক্রকেট আছে। এটা হচ্ছে মাস্টার্ড মোরোলা, এখানকার খুব পপুলার ডিশ। অ্যান্ড দিস ইজ শেজওয়ান অক্টোপাস। গ্রিলে কী কী দিয়ে গেলেন দাদা? তারপরে হচ্ছে চিকেন টিক্কা কাবাব, পাহাড়ি চিকেন, তারপর জাফরানি ফিশ টিক্কা, ওটা হচ্ছে গন্ধরাজ ফিশ টিক্কা। প্রনসও তো দিয়েছে। মানে দুটাই ফিশ। Let's try out the octopus first.
ভালোই অক্টোপাসের পিস দিয়েছে, খেয়ে দেখি কীরকম। খেতেও ভালো। এখনও পর্যন্ত যে যে আইটেমগুলো খেয়েছি কোনোটাই আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেনি, দুটোই খেয়েছি। চিকেন উইংসেরও কোটিং পাতলা ছিল, ঝাল ঝাল সাথে শেজওয়ান ঝালঝালই হবে, তো যারা ঝাল খাও একটু সাবধান, বাট পার্সোনালি আই এম লাইকিং ইট। Now let's try out some of these. এটা হচ্ছে ফিশ ক্রকেট। স্ট্রিট সাইড খেতে স্ট্রিট স্টাইল, ভেতরে মাছ খুব পেতাম তো কোনো মনে হচ্ছে না। ব্লু লাগুন, ঠিক আছে। দিস ইজ ফিশ ক্রকেট, ভেতরে মাছ খুবই কম। এটা খুব ভালো না, ভেতরে বোধহয় চিজও দিয়ে রেখেছে। নট দ্যাট গুড, নট ব্যাড আইদার। এটা চিজ বল, ভেতরে চিজের ফ্লেভার রয়েছে, এটা ঠিকঠাক খেতে। বাট আমার খুব সারপ্রাইজিংলি ফিশ ক্রকেটও চিজ বলের মতোই লাগলো। ওটার ভেতরেও নিশ্চয়ই চিজ রয়েছে, ডিসেন্ট না, খুব একটা ভালো কিছু না। এটা খেয়ে নিই, যে এটার ভেতরটা দেখাবো, দেখিয়ে দিচ্ছি। সো দিস ইজ হাউ দ্য ইনসাইডস অফ ইটস। ইটস কোয়াইট ফ্রেশ, সো দ্যাটস আ গুড থিং। Let's take the meudi. আচ্ছা, এবারে মোরলা ইন মাস্টার্ড সস, এটাও কিন্তু ক্রিস্পি আছে। অনেক সময় মোরলা মাছের তিতকুটে ভাব থাকে, এখানে একদম নেই। আমি সর্ষে কোনো ঝাঁঝও পাচ্ছি না, কিন্তু খেতে কিন্তু বেশ। এটা ভালো খেতে। এখনও পর্যন্ত যে কোনো আইটেম খেয়েছি, কোনো আইটেমটা খেয়ে আমি ফ্লোড হইনি, বা সবগুলো আইটেম স্ট্যান্ডার্ড। কোনো আইটেম এখনও পর্যন্ত আমি খারাপও পাইনি। একটা বুফে রেস্টুরেন্ট থেকে এর থেকে বেশি কিন্তু কিছু এক্সপেকটেশন রাখা উচিত না। হ্যাঁ, দামটা একটা রেস্টুরেন্ট অনুযায়ী আমি বলবো অন দ্য হায়ার এন্ড, বাট ইটস গুড। ইন দ্য মিন ওয়াইল ব্লু লাগুন দিয়ে গেছে, গ্রিল তো দেখালাম, স্কুইডসও দিয়ে গেছে, দ্য স্কুইড ড্রিঙ্কস। স্কুইড ড্রিঙ্কস খাই, হাতেই লাগাচ্ছে। আর একটু ক্রিস্পি হলে ভালো হতো। quite tasty এরকম অনেক জায়গায় স্কুইড ড্রিঙ্কস থেকে কিন্তু ভালো বুফেতে এরকম স্কুইড ড্রিঙ্কস এক্সপেক্ট করিনি এখানে সামনে এবিস রয়েছে অসুইট বারবিকিউস ওখানে স্কুইড কিন্তু এর অর্ধেক কোয়ালিটিও না স্কুইড ইজ কোয়াইট ফ্রেশ আর একটু ক্রিস্পি হলে ভালো হতো এটা আসলে তাড়াতাড়ি সার্ভ করতে চাইছে যে একসঙ্গে অনেক খাবার দিয়ে যাচ্ছে না ওই জন্য ওয়েটিং টাইমটা বেড়ে যাচ্ছে স্কুইড থামস আপ গ্রিলের প্রথম আইটেমটা দিলাম দিস ইজ সাম কাইন্ড অফ চিকেন নাম জেনে কী হবে খেয়ে দেখি
সারপ্রাইজিংলি এখনও যে কটা আইটেম আমি ট্রাই করেছি সবগুলো ভালো। আর এটাকে আমি তন্দুরি চিকেনই বলবো, কাবাব টাইপের। দিস ইজ সো গুড, সো গুড। এটাকে আমি কিসের সঙ্গে তুলনা করবো? দিস ইজ লাইক রোহিত শর্মা's পুল শট অন দ্য ফ্রন্ট ফুট এসে যে পুল শটটা মানে 6 মারে, দিস ইজ দ্যাট গুড, রিয়েলি গুড। গ্রিলটা সবগুলো ড্রাই হয়েছে, আদারওয়াইজ ইট ইজ কোয়াইট সফট, ওয়েল ম্যারিনেটেড, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা বলে টিক্কা চিকেন। সবগুলো আলাদা আলাদা, তন্দুর একটু আলাদা, টিক্কা একটু আলাদা, কাবাব একটু আলাদা। মোটা কথা আমার একই রকম মোটামুটি লাগে, একটা স্মোকি ফ্লেভার থাকে, চাট ফ্লেভার থাকে। দিস ইজ নো এক্সেপশন, দিস ইজ আদার গুড, দিস ইজ ভেরি গুড। আমি নামটা জেনে এটা একবার কনফার্ম করে বলবো, দিস ইজ আ চিকেন আইটেম, হোয়াট এভার দ্য নেম ইজ, দিস ইজ আ স্ম্যাশিং ডিশ। এবার গ্রিল থেকে সেকেন্ড চিকেনটা ট্রাই করবো। আগেরটা একটু রেডিশ ছিল, দিস ইজ কাইন্ড অফ গ্রিনিশ, একটু ব্ল্যান্ড দেখতে, খেয়ে দেখি কীরকম। এটার টেস্ট আর আগের টেস্ট একই লাগলো। দ্য ওনলি ডিফারেন্স ইজ আগেরটা ওয়েল ম্যারিনেটেড, এটা মনে হচ্ছে কোনো ম্যারিনেশন করেনি। সো দিস ইউ ক্যান মিস, অতটা ভালো না। আমি তো সেকেন্ড পিস খাবো না এটা। লেটস ট্রাই আউট আরও দুটো ফিশের ডিশ আছে, এটা প্রন আছে, খেয়ে দেখি কীরকম। দিস ইজ ওয়ান অফ দ্য ফিশ আইটেমস গ্রিল থেকে। আপনাদের চিকেন এখানে ফার্স্ট যে আইটেমটা দিয়েছিলেন চিকেনের, ওটা কী নাম ছিল? চিকেন টিক্কা। তার পাশেরটা কি ছিল? পাহাড়ি চিকেন না জাফরানি? পাহাড়ি চিকেন টিক্কা। প্রথমটা ছিল চিকেন টিক্কা, ওরা সব থেকে ভালো ছিল। ওয়েলকাম। যেটা ভালো সেটা বলতে হবে, আর বুফেতে খারাপগুলো আমি বলি না। চলো বাকিগুলো খাই। ফিশটা আমি যেটা খেলাম, হ্যাঁ ফিশটা তো বাসা ইউজ করেছে, বাট ঠিক আছে, ভালো কোয়ালিটির বাসা, মোটামুটি ফিশটা খেলে আমার মতো ল্যাক্স ম্যারিনেশন, মশলা ভেতরে ঢুকুন। ঠিক আছে, খেয়ে পেট ভরিয়ে লাভ নেই, এখনও মাটন বিরিয়ানি বাকি আছে। একটা প্রনসটাকে ট্রাই করি একবার। খুবই ডিসেন্ট সাইজের প্রন দিয়েছি, দেখতে পাচ্ছ তো? ওশান বিরিয়ানির ব্যাপারে একটা কথা বলতেই হবে, যতগুলো আইটেম এখনও পর্যন্ত খেলাম, যে র মেটেরিয়ালসগুলো ইউজ করে, মানে চিকেনে চিকেন, ফিশে ফিশ, বাসা ইউজ করুক বা যেরকম ভোলা বেট ইউজ করুক, হোয়াট এভার দে হ্যাভ ইউজ, মাছের কোয়ালিটিগুলো কিন্তু ভালো। সো এভরিথিং ইজ ফ্রেশ। প্রন ইজ অলসো নো এক্সেপশন। গ্রিলে ছিল তো একটু হার্ড হয়ে গেছে, আদারওয়াইজ আই ডোন্ট হ্যাভ এনি কমপ্লেন্টস, নো রিয়েল কমপ্লেন্টস। প্রনের সাইজ ভালো, এভরিথিং ইজ গুড। একটু ম্যারিনেশন কম আছে, ল্যাক্স সিজনিং। চলো ঠিকঠাক, গ্রিল আইটেমও ঠিকঠাক, মোটামুটি সাকসেস। অ্যান্ড যেটা তন্দুরি চিকেন ছিল বা চিকেন টিক্কা ছিল, দ্যাটস আ স্ম্যাশিং হিট, মানে নো টু ওয়েজ অ্যাবাউট ইট, খুব ভালো ছিল খেতে। এটা যত ফার্স্ট সার্ভিস করছে সেটা ব্যাপারটা আমি বললাম, অ্যান্ড ইউ গাইজ নো মি, আমি খুবই আফরান্ট। তো আমি বললাম যেটা কি ওদের কোনো স্ট্র্যাটেজি তাড়াতাড়ি দিচ্ছে যাতে কাস্টমার খেতে না পারে, বিকজ দেখুন বুফের একটা ব্যাপার থাকে এবং এরাও একটা বিজনেস রান করছে, লস তো কেউ করতে চাইবে না। তো ওদের যেটা এক্সপ্লেনেশন ছিল সেটা হচ্ছে যে দেখুন, যখন একটা বড় গ্রুপ থাকে 5 জন 6 জন 10 জন 20 জন, তখন তাড়াতাড়ি সার্ভ করলে পরে ব্যাপারটা সুবিধাজনক হয় ফর দ্য কাস্টমার্স, কারণ ব্যাপারটা ডিস্ট্রিবিউট হয়ে যায়, উইচ ইজ লজিক্যাল, ইট মেক্স সেন্স। কিন্তু যখন একজন বা দুজন কেউ আসবে, যদি এই স্পিডে ওরা সার্ভ করতে থাকে, ইটস ভেরি ডিফিকাল্ট। এবং ওদেরকে বললাম, অ্যান্ড দে ওয়ার ভেরি কার্টিয়াস, ভেরি পোলাইট, ওরা কোনো রকম আর্গুমেন্টের কারণে ওটা মেনে নিল এবং বললো যে আমার যখন সেটা লাগবে ওদেরকে বললে পরে ওরা আবার তখন বানিয়ে দেবে ফ্রেশ করে, উইচ ইজ ভেরি গুড। এর থেকে বেশি কিছু তো আশা করা যায় না, পোলাইট বিহেভিয়ার, which is very rare these days. Anyways, বাস এটাই বলবার ছিল। আর এখন মাটন বিরিয়ানির জন্য অপেক্ষা করছি। মাটন বিরিয়ানিটা এখনও এখানে সার্ভ হয়নি, এদের যে সেকশন রয়েছে মেন সেট, ওখানে এখনও আসেনি। যখন আসবে তখন সেখানে গিয়ে আবার শ্যুট করবো, যখন খাবো সেটা দেখাবো। এখন খানিকক্ষণ বসে এনজয় করি ভিউটা,
আর এতগুলো খাবার যে খেলাম সেগুলো ডাইজেস্ট করতে সময় দিতে হবে। বুফেটা শুরু হওয়ার কথা ছিল 12টা থেকে 12:30, এখন 1টা বেজে গেছে, এখনও কিন্তু এদের মেন্সে মাটন বিরিয়ানিটা আসেনি। তো এটা একটা কী বলবো, মানে ওয়ারিসাম তো বলবো না, বাট এটা একটা থিং দ্যাট হ্যাজ টু বি পয়েন্টেড আউট। আর সেকেন্ড কথা হচ্ছে যে ওরা যে মকটেলটা দিয়েছে উইচ ইজ ব্লু লাগুন, ইটস ভেরি টেস্টি, নো ডাউট অ্যাবাউট ইট, বাট কোয়ান্টিটিটা দেখেছেন কত কম। ঠিক আছে, কমপ্লিমেন্টারি দিয়েছেন এভরিথিং, বাট এত ছোটো গ্লাস আর একটু বড় দিলে কী ক্ষতি হতো বাবা। যাই হোক, অপেক্ষা করা ছাড়া এখন উপায় নেই। মাটন বিরিয়ানি আসবে, তারপরে যেরকম খাবো খাবার দাবার শেয়ার করবো। আমি বলেছি যে মাটন বিরিয়ানিটা খাওয়ার জন্য চিকেন চাঙ্গিজি আছে, বাট চিকেন কতটাই বা খাবো। ফ্ল্যাট ব্রিডসও রয়েছে, জানি না ফ্ল্যাট ব্রিডসও যেতে পারবো কি না, কেননা ওরিয়েন্টাল একটু ট্রাই করবো, নুডলস একটু ট্রাই করবো, হার্ব রাইস একটু ট্রাই করবো। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এদের যে ওরিয়েন্টাল যে সেকশনটা আছে, হার্ব রাইসটা এরা বলছে কি একটা বললো, হার্ব রাইস কন্টিনেন্টাল, আমি বলতে পারবো না, খেয়ে বলতে হবে, বাট নুডলস ইজ ডেফিনেটলি ওরিয়েন্টাল, ইট ইজ ডেফিনেটলি চাইনিজ। তো এগুলো খাবার জন্য ওদের যে সাইটস রয়েছে মেন্সগুলো খাবার জন্য, সেগুলো সবই কিন্তু ভেজ থেকে, মানে ভেজ মাঞ্চুরিয়ান, তারপরে আর একটা ভেজের কি আইটেম, মানে নন ভেজ কোনো ফিশ, মানে ফিশ চিলি ফিশ বা ধরুন চিলি চিকেন বা অনেক রকম হয় না, যে ফিশ ইন অয়েস্টার সস বা শেজওয়ান ফিশ, সেরকম কিছু নেই, বা হট গার্লিক কোনো প্রিপারেশন নেই। তো এটা একটা আমার কমপ্লেন্টস, যে একটা এগ কোলাপুরি নিয়ে একটা এগ ভর্তা কি ঢুকিয়েছে, তারপরে একটা চিকেন চাঙ্গিজি ঢুকিয়েছে ননভেজে। ঠিক আছে, ননভেজের লোকেদের কথা মাথায় রাখতে হবে, বাট নুডলস বা হার্ব রাইস খাওয়ার জন্য যদি একটা ফিশ বা একটা চিকেনের যদি কোনো আইটেম রাখতো ননভেজ, চাইনিজ বা ওরিয়েন্টাল, তাহলে পরে আমার মনে হতো যে ইট উড হ্যাভ বিন আ মাচ মোর ওয়েল রাউন্ডেড অ্যারে অফ ফুড। ইন এনিওয়েজ ওশান গ্রিল যেটা অফার করছে, ইট ইজ এক্সট্রিমলি ওয়েল রাউন্ডেড। দেখুন সমস্তগুলো মোটামুটি বক্সি, দে আর এবল টু টেক। একটা লাইভ গ্রিল স্টেশন দিচ্ছে, যেখানে কিনা আপনি প্রনস পাচ্ছেন, যেখানে কিনা আপনি ফিশ পাচ্ছেন, বাসা, অ্যান্ড বাসা ইজ অফ ভেরি গুড কোয়ালিটি। যে কোয়ালিটি এরা সার্ভ করছে, এরা প্রোভাইড করছে, চিকেন সার্ভ করছেন, দ্য টেস্ট আর অলসো সুপারব। অ্যাডঅনসে যেগুলো আছে, বাই দ্য ওয়ে অ্যাডঅনস আমি এখনও ক্র্যাব পাইনি, উইচ ইজ আমি ভুলে গেছিলাম, এটা আমি ওদেরকে এখন পয়েন্ট আউট করবো। স্কুইড ইজ অফ গুড কোয়ালিটি, যদিও সগি হয়ে গেছিলো। দ্য অক্টোপাস ইজ অলসো ডিসেন্ট এনাফ। আর টেস্টগুলো সব ভালো। মোরলা মাছ ওয়াজ ভেরি গুড, খুবই ইউনিক ডিশ ছিল একটা। তো যেগুলো পজিটিভ সেগুলো পজিটিভ, এখনও পর্যন্ত আমি নেগেটিভ স্পটে পাইনি। এই ক্র্যাবটা আমি জানি না কী করে মিস করে গেলো এরা, বিকজ ক্র্যাব ইজ সাপোজ টু বি আ পার্ট অফ দিস বুফে। তো আমি এক্ষুনি এদেরকে জিজ্ঞাসা করবো যে হোয়াট অ্যাবাউট দ্য ক্র্যাব দো। ইয়াস, সো দ্য টিম দ্যাট ওয়ার্কস বিহাইন্ড দ্য কিচেন দে ফরগট অ্যাবাউট দ্য ক্র্যাব। কোনো ফর্মাল অ্যাকনোলেজমেন্ট দেয়নি, বাট ওয়েটারের রিয়াকশন দেখে আমি বুঝতে পারলাম। ঠিক আছে, আমি বলার পরে দে আর গোইং টু সার্ভ দ্য ক্র্যাব। আফটার আই থারোলি ডিভর দ্য ক্র্যাব, তারপরে উই উইল মুভ অন টু মাটন বিরিয়ানি অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। তো লেগে থাকুন, দেখা যাক ক্র্যাবের কী অবস্থা হয়। ক্র্যাবের ডিশটার নাম কি, নাম দিয়ে ওগুলোর কিছু যায় আসে না, বিকজ তোমরা যারা এই বুফে ভিডিওগুলো দেখো, মানে দে আর নো স্ট্রেঞ্জার টু বুফে কনসেপ্ট। তো ডিশটা মোটামুটি 19-20 থাকে, নামগুলো সেটা চেঞ্জ করে দেয়, ঘুরিয়ে ফিরিয়ে দিতে থাকে। তো ক্র্যাবটা খেয়ে বলছি কীরকম হবে, কেননা ইফ দ্য আদার ডিশেস আর অফ এনি ইন্ডিকেশন, ক্র্যাবটাও কিন্তু ডিসঅ্যাপয়েন্টমেন্ট হবে না। আমাদের সিঙ্গাপুরিয়ান চিলি ক্র্যাব অবশেষে এলো, দ্য ফরগটন হিরো কিনা সেটা তো সময় বলবে, এবং সে সময় চলে এসছে। টেস্ট করে দেখা যাক। ক্র্যাব খেতে কিন্তু একটাই সমস্যা, সেটা হচ্ছে কি শেলটাকে ভেঙে খাওয়া। মানে ক্র্যাব যদি ফ্রেশ থাকে, তাহলে পরে ক্র্যাবের থেকে মিষ্টি মাংস এবং সুস্বাদু মাংস কিন্তু খুব কম্বিনেশন হয়, ভেরি সুইট হয়। ক্র্যাবের মাংস খেতে খুব ভালো হয়। আমি বলবো এটা একটা ছোটো সাইজেরই ক্র্যাব রয়েছে, ছোটো মিডিয়াম, কারণ আমি পার্সোনালি অনেক বড়ো সাইজের ক্র্যাব খেয়েছি। চলো কোনো একটা পোর্শন থেকে একটু খেয়ে না দেখলে পরে কিন্তু হবে না। দেখুন টেস্ট খুব একটা খারাপ না। টেস্ট হচ্ছে যেরকম বারবিকিউ উইংস ছিল বা যেরকম ক্রিসপি চিলি পরোটা ছিল, একদম সেম টেস্ট, বোঝা যাচ্ছে একই সসে সবগুলো টস করা। যেটা আমার খুব অবাক করলো সেটা হচ্ছে যে ভেতরে ক্র্যাবের যে মিটটা, ইট ইজ সামথিং দ্যাট আই নেভার টেস্টেড বিফোর। খুব একটা ইউনিক টেক্সচার লাগলো, আমি জানি না কেন এরকম হচ্ছে। ভেতরটা কিন্তু ফ্রেশ, এরকম কিন্তু ক্র্যাবের মিট টেস্ট আমি কোনোদিন করিনি। দেখুন ক্র্যাবের অনেক রকম
টাইপস হয়, অনেক ভেরিয়েন্টস হয়, আমি জানি না এটা কোন ভেরিয়েন্টের ক্র্যাব। ইটস নট ব্যাড, এটা বাসি বা স্টেল বা গন্ধ সেরকম কিছু নেই, বাট আমি ক্র্যাব খেয়েছি আগে বহুবার, এরকম টেস্ট কিন্তু কখনো আমি ক্র্যাবের পাইনি। আমি জিজ্ঞাসা করবো এদেরকে যে এরা ক্র্যাবের কোন ভেরিয়েন্ট ইউজ করে, যদি জানে তো বলবে আমাকে, বাট দিস ইজ কোয়াইট ইউনিক, ইটস ডিফারেন্ট, এটাই বলতে পারি, বিকজ আই এম পারপ্লেক্সড যে এটাকে আমি কী রিভিউ দেবো, কী রেটিং দেবো। এখন সব রেডি হয়ে গেছে। সো দিস ইজ দ্য হাফ রাইস, দ্যাট ইজ গ্রিলড ফিশ ইন ক্রিমি মাস্টার্ড। এখানে হচ্ছে কোলাপুরি চিকেন চাঙ্গেজি, একটা দেখতে তো টেম্পটিং আছে। অ্যান্ড দিস ইজ দ্য হিরো। স্মেল আছে খুব হালকা, যাই হোক, দ্য টেস্ট ইজ ইন দ্য পুডিং গাইস, খেয়ে দেখা যাবে কীরকম। চলে এসছে মটন বিরিয়ানি, চামচ নেই, এক্সকিউজ মি, স্পুন হবে? চাইলাম স্পুন, দিল ফোর্ক। এনিওয়েজ খেয়ে দেখি কীরকম স্পাইসি হট। এখানটা রেখে দিন, থ্যাংক ইউ সো মাচ। খেয়ে দেখি কীরকম। মটন বিরিয়ানি নিচে ইটস এ প্লাস, বাট দ্য বিরিয়ানি ইটসেলফ ইটস আ ফেল। আমি বুফে বিরিয়ানি নিয়ে খুব একটা এক্সপেকটেশন রাখি না, স্পেশালি এরকম বুফের থেকে। যদি 5 স্টার গেলাম, ধরুন ম্যারিয়েট বা রয়্যাল বেঙ্গল, দ্যাটস ডিফারেন্ট। আমার ওয়েস্ট ইন্ডিয়ান বিরিয়ানিও খুব একটা ভালো লাগেনি, দিস ইজ নো এক্সেপশন। লং গ্রেন রাইস, ইফ ইউ ক্যান সি, ইটস লং গ্রেন রাইস, বেরেস্তা ফ্লেভার রয়েছে, সব রয়েছে, বাট দ্য বিরিয়ানি ইটসেলফ ইজ নট ভেরি ফ্লেভারফুল। বিরিয়ানিটা ড্রাই নয়, ইটস কাইন্ড অফ ওয়েট বিরিয়ানি। একটা গন্ধ পাচ্ছি কিসের, খুব একটা স্ট্রং ফ্লেভার। মিঠা সাদার গন্ধ বেশি নেই। এনিওয়েজ নট আ ভেরি নাইস বিরিয়ানি, হ্যাভ টু সে। বুফে হয়েছে ঠিক আছে, বাট বিরিয়ানি কোয়ালিটি একটু বেটার হলে পারতো। দ্য মাটন কীরকম দেখি, মাটনটা কীরকম দেখি, হ্যাভ আ লুক। ওকে, সো দ্য মাটন ইজ সফট, সো দ্যাটস আ প্লাস। মাটন নিয়ে কোনো কার্পণ্যতা করেনি এরা। দেখি মাটন কীরকম খেয়ে, হাই ক্লাস মাটন, খুব ভালো সেদ্ধ, নরম, কাঁটা চামচই ছেড়ে যাচ্ছে, জুসি। মাটনটা ফ্লেভারফুল, মানে কি, যেখানে বিরিয়ানিটা ফ্লেভারফুল নয়, সেখানে মাটনের ভেতরে উই ক্যানট এক্সপেক্ট দ্যাট আ লট অফ ফ্লেভার ইজ গোইং টু সিপ ইন। So make of that what you will, but biryani itself is not very tasty, not very appetizing. So it's a flop. The mutton is a hit. So all in all, it's an average dish. ঠিকঠাক আছে। মাটন বিরিয়ানিটাও যদি ভালো করতো তাহলে পরে তো মানে ওশান গ্রিলকে নিয়ে মানে কে আবাদ বলতো, বাট সেটা বলা গেল না। যা দেখ, যেটা পেয়েছি খেয়ে নিই, খেয়ে দিয়ে পরেরটা আবার শেয়ার করবো। ধরতে পেরে গেছি গাইজ, একটু মাথা খাটালাম, বাবা আমার সঙ্গে চালিয়ে দিই। ক্র্যাবের মধ্যে আমি যে একটা অন্যরকম টেস্ট পাচ্ছিলাম অফ দ্য ক্র্যাব, সেটা কারণটা হচ্ছে যে নট অনলি দে হ্যাভ টসড দ্য ক্র্যাব ইন দ্য সেম সস, যেটা দিয়ে কিনা ওনারা ওই পটেটো বানিয়েছিল বা উইংস বানিয়েছিল, বাট উইংসের ওপরে একটা কোটিং থাকে, লেয়ার থাকে। দেখবে তোমরা সবই জানবে, ডায়ারুটের লেয়ার থাকে যখন চিলি চিকেন খাও বা চাইনিজ কোনো ডিশ খাও। ক্র্যাবটাকেও সেরকমভাবে ভেজেছে, ওর জন্য ওপরে যে একটা ভেরি থিন কোটিং ছিল, সেটার সঙ্গে মিটটা পড়ে ক্র্যাবের একটা খুবই অদ্ভুতের টেক্সচার তৈরি হয়েছিল, উইচ ওয়াজ ভেরি এলিয়েন টু মাই প্যালেট। আমি ওরকম কিছু আগে কখনো খাইনি। আমি বলবো না আনঅ্যাপেটাইজিং বা কিছু, কিন্তু একটু অন্যরকম ছিল, নো ডাউট অ্যাবাউট দ্যাট। আর বিরিয়ানির যে ব্যাপারটা বললাম, একটা অদ্ভুত রকম টেস্ট, দ্যাট ইজ বিকজ যে বেরেস্তাটা হয় সেটাকে ওরা পুড়িয়ে দিয়েছে। সো মানে এটা যে কতটা ট্র্যাজেডি বলে বোঝাতে পারবো না, কারণ এরকম একটা বুফে রেস্টুরেন্টে এতগুলো যারা আইটেম দিচ্ছে, ইন 1050 হবে উইথ ট্যাক্সেস, আমি দামটা বলেই দিলাম। তো ব্যাপারটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে মানে মাটনের কোয়ালিটি এত ভালো দিচ্ছে, সব কিছু দিচ্ছে, যদি আজকে বেরেস্তাটা পোড়া না হতো বিরিয়ানিতে, তাহলে পরে বিরিয়ানিটা কীরকম খেতে হতো বলা যাবে না, এবং সেটা হয়তো আমি কোনোদিন জানতে পারবো না, বা ভবিষ্যতে আসলে পরে জানতে পারবো। সো দ্যাটস আ হিউজ মিস। আমি এদেরকে বললাম আই ডোন্ট নো হোয়াট দে ক্যান ডু অ্যাবাউট ইট। আর ব্যাপারটা কী বলো তো, মানে একবার খেয়ে নিলে পরে আবার ওয়েট করো ফর দ্য সেকেন্ড রাউন্ড, যে এরা কখন তৈরি করে এনে দেবে।
টাইমও যায় আর মানে খিদেও মরে যায়, বা বসে থাকা তো যায় না, খেতে এসেছি কিছু টুকটাক খেতে খেতে মুখ নাড়তে নাড়তে কী হয় পেটটা ভরে যায়। তো এই দুটো হচ্ছে ব্যাপার। আর এখন আমি একটুখানি নুডলস নিলাম, নুডলসটা তোমাদের খেয়ে বলছি কীরকম। মাছি চলে এসছে, হোয়াট দ্য এফ। চলো, এই হচ্ছে নুডলস, ভেজ নুডলস, খেয়ে দেখি কীরকম। একটা মাঞ্চুরিয়ান নিয়েছি ভেজ, জাস্ট ফর মাই ভেজ অডিয়েন্স। ভালো কথা, সুইট সাইড খেতে আজিনামোটো তো দিয়েছে, এটা ভালো ভেজ নুডলস। অ্যান্ড দিস ইজ হোয়াট দ্য মাঞ্চুরিয়ান ইজ অল অ্যাবাউট। বাঁধাকপি দিয়েই তো মূলত করে, দেখি একটা অখাদ্য খেতে জিনিস। মাঞ্চুরিয়ানটা ওয়াজ টেরেবল, আমার একদম ভালো লাগলো না। বাবা যারা ভেজ খাও তারাও খেও না, আর যারা ভেজ খাও তারা করছোটা কি? মাটন টাটন খাও, জীবনটা তো এইভাবেই পারে করে দিলে। মাটন খাও, খাসি খাও, হ্যাঁ চিকেন খাও, মাছ খাও, তবে না জীবনের মজা। চলো ঠিকঠাক আছে। এই নুডলসের সঙ্গে যদি দোকানে কিছু চিলি চিকেন হতো বা একটুখানি মাস্টার ফিশ হতো বা চিলি গার্লিক কোনো একটা ডিশ হতো ফিশ বা চিকেনে, ব্যাপারটা জমে হতো, বাট সেটা হলো না। বাই দ্য ওয়ে, বুফেতে তখন আগে দেখেছিলাম দেওয়ার আ ফিউ আদার ডিশেস অ্যাজ ওয়েল, চিকেন চাঙ্গেজি ছিল, এগ কোফতা ছিল। সো অ্যাজ টেম্পটিং অ্যাজ দে ওয়ার লুকিং, আমি ওগুলোকে স্কিপ করবো বিকজ পেটে জায়গা খুবই কম। আমি নুডলসটার জন্য একটা অপেক্ষা করছি। আমি একটুখানি অর্ডার করেছি খুব অল্প পোর্শনে অক্টোপাস, স্কুইড আর মোরোলা। ওই অক্টোপাসটা দিয়ে আমি একটুখানি নুডলসটা ট্রাই করবো। একটা চাইনিজ ফ্লেভার হবে থ্রু অ্যান্ড থ্রু। আর আমি একটা নান অর্ডার করেছি, সো দ্যাট নানটা খেয়ে তোমাদেরকে বলে দিই যেখানে ফ্ল্যাট ব্রেডস কীরকম। অনেকে নান তার সঙ্গে চিকেন খেতে পছন্দ করো, ওটার জন্যই জাস্ট অর্ডার করা, নইলে আমার পেটে আর সেরকম জায়গা নেই। তারপরে আমি মুভ অন করবো টু ডেজার্টস। এদের নাকি স্পেশালিটি হচ্ছে বেকড আলাস্কা, তাছাড়া যা যা অফারিং আছে দেখবো। এরা আইসক্রিম সার্ভ করে না, এনিওয়েজ সবাই তো সব কিছু সার্ভ করবে না। আর আগে করতো কিনা আমি বলতে পারবো না, যাই হোক এখন নেই, এটা হচ্ছে মোদ্দা কথা। তো যখন ডেজার্টে যাবো আই শেয়ার দ্যাট, আফটার দ্যাট উই উইল বাউন্স আপ টুয়ার্ডস। জাস্ট এরকম ছোট্ট একটা স্লাইস নিয়েছি বাটার নানের, বাটার রয়েছে ওপরে, ইটস ভেরি থিন, ইটস ভেরি ক্রিসপি। বাকি নর্মাল যেসব দোকানে তোমরা নান ফান কেনো, যে বড় মুগলাই দোকানগুলো আছে, কুড বি আরসালান, ইট কুড বি এনিথিং, জিশন বলো, জমজম বলো, যাই বলো, তাদেরগুলো মোটা হয়। বা ঠিক আছে, খেয়ে দেখা যাক কীরকম। সফটনেসটা একটু কম, একটু চিনি বেশি, আর একটু মিষ্টি হলে ভালো হতো নানটা। দেখবেন ভালো জায়গার নান এমনিও খেয়ে নেওয়া যায়, এতটা মিষ্টতা লাগে। এই দোকানে কোনো খাবারই খারাপ না। বিরিয়ানিটা ওরা ঠিক আছে, ওটা আজকে হয়ে গেছে ভুল। আর ক্র্যাবটাও আমি জানি না এরকম করে কেন করে ওরা, আমি ওদেরকে বলবো, শুনবে কিনা বলতে পারবো না। তাছাড়া কোনো খাবার খারাপ নয়, এবং এটা কোনো পেড প্রমোশন নয়। আমার চ্যানেলে 8খানা সাবস্ক্রাইবার, আমাকে যদি পেড প্রমোশন এখন এই অবস্থায় করায়, তাহলে পরে সেই রেস্টুরেন্টে না আসার থেকে, মানে আসার থেকে না আসা ভালো। আর এই বাটার নানটা খাওয়ার জন্য আমি একটুখানি ওই চিকেন টিক্কা নিয়েছিলাম ওদেরকে দিয়ে, খেয়ে দিয়ে কীরকম ঠান্ডা হয়ে গেছে। ওইয়া নানের সঙ্গে চিকেন তন্দুরি ডাল, এখন ঠান্ডা হয়ে গেছে একটু, তাতেও বলছি অ্যামেজিং। যখন প্রথমে শুরু খেয়েছিলাম টিক্কা চিকেন, তখন বলেছিলাম যে ইট ইজ রোহিত শর্মাস পুল শট অন ফ্রন্ট প্লেট। এখন বাটার নানের সঙ্গে এইটা খেয়ে আমি বলছি দ্য সেম থিং, ইট ইজ জাস্ট দ্যাট দ্য বল ইজ কামিং অ্যাট 150 km/h। ব্যাপারটা জাস্ট অন্য লেভেল, এবং অন্য লেভেল বলাটাও তো মুশকিল, সেটাও তো একজন বিখ্যাত ইউটিউবার নিয়ে নিয়েছে, এবং তাকে আমি নিজেও খুব পছন্দ করি। যে
কি মুশকিল, অসাধারণ বলতে পারবো না। একজন নিয়ে নিয়েছেন, অবশ্য অসাধারণ বলে না, অসাধারণ বলে, একটু ওয়েট ফর ইট করতে হয়। নেক্সট লেভেল বলতে পারবো না, সেটা আরেকজন নিয়ে নিয়েছে। প্রত্যেককে আমিও তো খুব পছন্দ করি, কী বলবো এদের বিরুদ্ধে, কিছুই বলবার নেই। চলো খাই। ডেজার্ট চলে এসছে, গানও খুব জোরে বাজছে, জানি না কী হবে ভিডিও, দেখা যাক। আচ্ছা, বেক তালাস্কার জন্য পরে দিয়ে গেল, তো বেক তালাস্কা নেই সেটা আমি বলতে পারবো না। ফিরনি, দিস ইজ হাউ দ্য ফিরনি লুকস লাইক। ফিরনি খেয়ে দেখি কীরকম। ভালো, নট সো সুইট, নট ওভারলি সুইট, খুব ভালো কেশরের ফ্লেভার আছে। ফিরনি নিয়ে নো কমপ্লেন্টস। হিট সুইস রোল, দিস ওয়ান। গোলাপ জামুন ছিল, সেটা নেই। ভালো করে মিষ্টি বেশি। এখানে একটা কুকির মতো জিনিস দিয়েছে, জিরা বিস্কুট। ডেজার্টের মধ্যে কেন দিল বুঝলাম না। প্রফিটারলস, ওপরে চকলেট দেওয়া সস। ভেতরে এরকম ভেতরে কী দিয়েছে বুঝতে পারছি না। হোয়াইট চকলেট নয়, কি ফ্রেশ ক্রিম দিয়ে রেখেছে না কি বুঝতে পারলাম না। অ্যামেজিং ফুড রিভিউ হচ্ছে। এবার হচ্ছে ক্যারামেল কাস্টার্ড, ভালো না। ব্রাউনি, হাত লাগাই উঠছে। ব্রাউনি ইজ গুড, ভেরি গুড। একটা বুফে রেস্টুরেন্ট এত ভালো ব্রাউনি আমি কম খেয়েছি। চকলেট পেস্ট্রি, pretty decent, বলার মতো কিছু না। আর নাও দ্য স্টার অ্যাট্রাকশন, ওদের বেক তালাস্কা, দিস ওয়ান। এটা হচ্ছে স্পঞ্জ কেক আর চকলেট আইসক্রিম দিয়ে বানানো। ভালো না, চলো রাখছি। বলরাম মল্লিক, রাধারমন মল্লিক থেকে দুটো মিষ্টি কিনে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আর বলরাম মল্লিক থেকে কোনো কিছু পাওয়া গেল না। তো তোমরা যদি ব্লগটা দেখে থাকো, তোমার যদি ভালো লেগে থাকে, এন্টারটেন হয়ে থাকো, তাহলে প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও আর কনসিডার সাবস্ক্রাইবিং টু মাই চ্যানেল সুজয় ক্রনিকলস। জানি না আমার মুখের মধ্যে কী ছিল, মুখের দিকে সামনে চলে আসতে হলো। এনিওয়েজ, তোমার যদি ভিডিওটা শেষ অবধি দেখে থাকো, তোমার যদি আমাদের কন্টেন্ট পছন্দ হয়ে থাকে, কাইন্ডলি কনসিডার লাইকিং মাই ভিডিও, কনসিডার সাবস্ক্রাইবিং টু দ্য চ্যানেল সুজয় ক্রনিকলস, give the video a big thumbs up, সেটা মানে লাইক করা, press on the bell icon so that you are notified every single time I post a new video. Share my stuff with your friends and family, discuss with my content about your friends and family, and as always, this is me Sujoy signing off.